নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব পশ্চিম মেদিনীপুর জেলার সবচেয়ে তাজা জনমত সমীক্ষা। এই জনমত সমীক্ষায় কে হাসবে শেষ হাসি, টিএমসি, বিজেপি, কংগ্রেস নাকি অন্যান্যরা? কোন বিধানসভা কেন্দ্রে কোন দল শক্তিশালী? পশ্চিম মেদিনীপুরে থাকা মোট 15টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন দল কটি সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করব। তবে তার আগে আমরা বলতে চাই যে এই ওপিনিয়ন পোল করার সময় পশ্চিম মেদিনীপুরে একটি বড় অংশর ভোটার সাইলেন্ট ভোটার হিসেবে ছিল, অর্থাৎ তারা কোনো রকম মুখ খুলতে চায়নি। সেই মতো অবস্থায় এই ধরনের সমীক্ষায় গড়মিল আসতেই পারে। তবে বলে রাখা ভালো, বিশেষ করে মহিলারা কিন্তু তারা বিশাল অংশ একটা লক্ষ্মীর ভাণ্ডারের কারণে তৃণমূলের দিকে ঝুঁকে থাকতে পারে। আবার কর্মসংস্থান অভাবের কারণে তরুণ ভোটারের পরিবর্তন পক্ষে সওয়াল করতে পারে। তাই এটি একটি সম্ভাব্য খসড়া মাত্র, যা বর্তমান রাজনৈতিক ট্রেন্ড এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি। তাই এই রিপোর্টটিকে শুধুমাত্র রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে দেখার জন্য অনুরোধ করছি দর্শক বন্ধুদের। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ পরিসংখ্যান বেশ চমকপ্রদ। তো প্রথম পশ্চিম মেদিনীপুর জেলার বিধানসভা কেন্দ্রের নাম চন্দ্রকোনায় সম্ভাব্য জয়ী দল হিসেবে দেখানো হচ্ছে টিএমসিকে, এমনটাই উঠে আসছে আমাদের সম্ভাব্য ওপিনিয়ন পোলে। তো এখানে কিন্তু বিজেপির সঙ্গে টিএমসির হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাব্য জয়ী হিসেবে টিএমসিকেই দেখানো হচ্ছে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম দাঁতনেও কিন্তু বন্ধুরা এখানে সম্ভাব্য জয়ী দল হিসেবে টিএমসিকে দেখানো হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন পর্যন্ত বিজেপি কিন্তু এই পশ্চিম মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে খাতা খুলতে পারল না। কংগ্রেস শূন্য, অন্যান্যরাও শূন্য। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম দাসপুরের সম্ভাব্য জয়ী দল হিসেবে বিজেপিকে দেখানো হচ্ছে, যেখানে কিন্তু টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং এখানে কংগ্রেস একটু ভোট পার্সেন্টেজ বাড়াতে পারে। তো এই ছিল দাসপুরের ওপিনিয়ন পোল, যেখানে কিন্তু বিজেপি সম্ভাব্য জয়ী দল হিসেবে দেখানো হচ্ছে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম ঘাটালে কিন্তু 2021 সালেও বিজেপি জিতেছিল এবং 2026 সালেও সেই সিটটি ধরে রাখতে পারল বিজেপি, অর্থাৎ পুনরায় 2026 সালে ঘাটাল থেকে কিন্তু বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে, এমনটাই উঠে আসছে আজকের এই ওপিনিয়ন পোলে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম গড়বেতাতে সম্ভাব্য জয়ী দল বিজেপি, যেখানে কিন্তু গড়বেতায় কাটে ট্যাক্কর চলবে কার মধ্যে, টিএমসি এবং বিজেপির মধ্যে। এখানে বামপন্থী অর্থাৎ সিপিআইএম বা সিপিএমের ভোট পার্সেন্টেজ তুলনামূলকভাবে 2021-এর তুলনায় বাড়তে চলেছে, এমনটা আভাস পাওয়া যাচ্ছে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম ডেবরাতে সম্ভাব্য জয়ী দল হিসেবে টিএমসি। এখন পর্যন্ত মোট 15টি আসনের মধ্যে 6টি আসনের কিন্তু আমরা সম্ভাব্য ওপিনিয়ন পোল দেখলাম, যেখানে টিএমসি এবং বিজেপি তিনটি করে সিট পেয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু হাড্ডাহাড্ডি এখন পর্যন্ত লড়াই চলছে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম দেখা যাক। দেখুন বন্ধুরা, পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম খড়গপুর সদরে কিন্তু আবার বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে, এমনটাই উঠে আসছে। বলে রাখা ভালো, খড়গপুর সদরে কিন্তু 2021 সালেও বিজেপি জিতেছিল এবং সেই সিটটি ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপি দল। এবং এখন পর্যন্ত 7টি যে বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্রের ওপিনিয়ন পোল আমরা জানলাম, যেখানে কিন্তু বিজেপি 4টি এবং টিএমসি 3টি সিট পেয়েছে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম খড়গপুরেও সম্ভাব্য জয়ী দল হিসেবে বিজেপিকে দেখানো হচ্ছে, যেখানে কিন্তু বিজেপি টিএমসির মধ্যে যথেষ্ট পরিমাণ হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, এমনটা দেখানো হচ্ছে এবং সর্বশেষে কিন্তু বিজেপিকেই জয়ী দেখানো হলো। এখন পর্যন্ত মোট 15টি আসনের 8টি আসনের ওপিনিয়ন পোল আমরা দেখতে পাচ্ছি, যেখানে টিএমসি 3টি, বিজেপি 5টি, কংগ্রেস 0 এবং অন্যান্য অর্থাৎ বামপন্থীরাও কিন্তু শূন্যতেই রয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলাতে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম কেশপুর। কেশপুরে সম্ভাব্য জয়ী দল হিসেবে টিএমসিকে দেখানো হচ্ছে। বর্তমানে কেশপুরের প্রার্থী হিসেবে শিউলি সাহা দাঁড়িয়েছেন। তো এখানে কিন্তু আবার টিএমসি একটি অ্যাডভান্টেজ পেল। এখন পর্যন্ত 9টি আসনের কিন্তু সম্ভাব্য ওপিনিয়ন পোল আমরা দেখতে পেলাম, যেখানে টিএমসি 4টি, বিজেপি 5টি, কংগ্রেস 0 এবং অন্যান্যদের খাতাতেও 0। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম কেশিয়ারি। কেশিয়ারিতেও সম্ভাব্য জয়ী দল হিসেবে টিএমসিকে দেখানো হচ্ছে এবং মোট আসনের 10টি গণানো হয়েছে, যেখানে টিএমসি এবং বিজেপি কাটে কাটাক্কার অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে চলছে পশ্চিম মেদিনীপুর জেলাতে, এমনটাই ওপিনিয়ন পোল 2026-এ দেখানো হচ্ছে বা আমরা জানতে পেরেছি। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম পিংলা। পিংলাতে সামান্য শ্বাস নিতে পারলো টিএমসি। টিএমসির আরও একটি অতিরিক্ত সিট যুক্ত হলো, যেখানে টিএমসি কিন্তু 6টি সিট পাচ্ছে এবং 5টি সিট পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। টোটাল 15টি আসনের এখন পর্যন্ত ওপিনিয়ন পোল আমরা জানতে পারলাম। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম সবং। সবংয়ে কিন্তু সম্ভাব্য জয় দল হিসেবে উঠে আসছে আবারও টিএমসি। তো এখানে কিন্তু কংগ্রেস এবং সিপিএমের প্রায় জামানত বাজেয়াপ্তই বলা যায়, কারণ এখান পর্যন্ত 12টি যে আসনের ওপিনিয়ন পোল দেখানো হলো তাতে কিন্তু কংগ্রেস এবং অন্যান্য যে দল অর্থাৎ কংগ্রেস সহ যে সিপিআইএম বা সিপিএম বা অন্যান্য দল তাদের কোনো রকম খাতায় খুলছে না, এমনটাই দেখানো হচ্ছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু ভোটের পার্সেন্টেজ বাড়তে পারে, এমনটা দেখানো হচ্ছে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম নারায়ণগড়, যেখানে সম্ভাব্য জয়ী দল টিএমসি। টিএমসি এখন পর্যন্ত 13টি আসনের মধ্যে 8টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 5টি, কংগ্রেস 0, অন্যান্যরাও 0। ওপিনিয়ন পোল অনুযায়ী কিন্তু টিএমসি 8টি আসনে, আবারও বলছি টিএমসি 8টিতে, বিজেপি 5টি, কংগ্রেস 0, অন্যান্যরাও 0। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম শালবনী। শালবনীতেও সম্ভাব্য জয়ী দল টিএমসি। এখন পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার ওপিনিয়ন পোল অনুযায়ী টিএমসি 9টি আসনে, বিজেপি 5টি, কংগ্রেস 0 এবং অন্যান্যদের খাতাতেও 0টি আসন রয়েছে। এবং আজকের শেষ বিধানসভা কেন্দ্রের নাম মেদিনীপুর। মেদিনীপুরে মোট আসন সংখ্যা 15 আমরা জানতে পারলাম এবং শেষ বিধানসভা কেন্দ্রের নাম হিসেবে মেদিনীপুর, যেখানেও কিন্তু সম্ভাব্য জয়ী দল হিসেবে টিএমসিকে দেখানো হচ্ছে। এবং আজকে আমরা এই পশ্চিম মেদিনীপুর জেলার ওপিনিয়ন পোল জানলাম, যেখানে কিন্তু টিএমসি 10টি সিট, বিজেপি 5টি, কংগ্রেস 0 এবং অন্যান্যরা 0টি আসন পেতে পারে। যেহেতু এটি একটি ওপিনিয়ন পোল এবং বিভিন্ন যে রাজনৈতিক ট্রেন্ড এবং বিভিন্ন সংবাদ রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি, তাই এটা সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই ওপিনিয়ন পোল অনুযায়ী কিন্তু বেশি শক্তিশালী পশ্চিম মেদিনীপুরে এখন পর্যন্ত টিএমসি আছে, কারণ আমরা যদি মোট আসন দেখি, এখানে মোট আসন 15টি রয়েছে এবং 15টি আসনের মধ্যে টিএমসি 10টি পাচ্ছে, বিজেপি 5টি, অন্যান্যরা 0 পাচ্ছে। এবং যদি আমরা এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আমরা যদি সম্ভাব্য ভোট শেয়ার দেখি, সেখানে কিন্তু এআই জেনারেটেড ভোট শেয়ারে অন্যরকম দেখাচ্ছে, যেখানে কিন্তু এই পশ্চিম মেদিনীপুর জেলাতে এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস 42% পেতে পারে, জনতা পার্টি 37 থেকে 40%, যেখানে অনেকটা পার্সেন্টই দেখাচ্ছে, কিন্তু সিট সংখ্যার বেলায় সেখানে কম দেখানো হচ্ছে। বাম কংগ্রেস 10 থেকে 12%, অন্যান্য দল 3 থেকে 5%। এটা সম্ভাব্য ভোট শেয়ার, তো এমনটাই দেখানো হচ্ছে। এটাই ছিল পশ্চিম মেদিনীপুরের জনমত সমীক্ষা 2025-এর। তো যারা চ্যানেলে নতুন, আবারও বলছি, অনুরোধ করছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভিডিওটি কেবলমাত্র শিক্ষা এবং তথ্য প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই ভিডিওর নির্মাতা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ প্রচার করেন না। ভিডিওটি প্রদর্শিত ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষাটি বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য, সোশ্যাল মিডিয়ার সাধারণ ট্রেন্ড, সাধারণ মানুষের মতামতের একটি সম্ভাব্য বিশ্লেষণ মাত্র। এটি কোনোভাবেই 2026 সালের নির্বাচনের প্রকৃত বা চূড়ান্ত ফলাফল নয়। দর্শকদের অনুরোধ করা হচ্ছে ভিডিওটিকে কেবলমাত্র একটি আলোচনার মাধ্যম হিসেবে গ্রহণ করতে। তাই এই সমীক্ষা থেকে রাগান্বিত, আনন্দিত বা দুঃখ পাওয়ার কিছু নেই। চূড়ান্ত ফলাফল নির্বাচনের দিনই নির্ধারিত হবে।